নমস্কার বন্ধুরা, রোববারের সকালবেলা এই যে দিদা মা সবাই চা খেতে বসে গেছে। আরও এখানে সকাল সকাল কিন্তু রান্নায় চলে এসেছে তোমাদের নবদা। এখানে দেখো খাসির মাংস, এর মধ্যে হলুদ নুন লঙ্কা দিয়ে কিন্তু ভালো করে মাংসটাকে মেখে নেওয়া হচ্ছে। খাসির মাংস হবে আজকে। এরপরে ভালো করে চটকে নেওয়া হচ্ছে মাংসটাকে। আর এরপরে এখানে ব্রেকফাস্টে আলুর পরোটা, খিচুড়ি সব মানে মিলিয়ে মিশিয়ে আজকে খাওয়া হচ্ছে, তড়কা পনির। আর তোমাদের নবদাকেও ওখানে দিয়ে দিয়েছি, তোমাদের নবদাও খেয়ে নিচ্ছে। আর এই দেখো মাংসটা কিন্তু এবারে কড়াইতে ভালো করে কষছে। কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু বলো। খাসির মাংস লাল লাল ঝাল ঝাল। আর এরপরে আমরা এখানে বসিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস। এরপরে ও চলে এসেছে, তোমাদের নবদা পুজো দিচ্ছে আর দিদা দেখো পাশে বসে বসে ওর পুজো দেখছে। দিদা এসেছে, খুব ভালো লাগছে ছিল, সত্যি খুব ভালো লাগছে। এরপর দিদাকে খেতে দেওয়া হয়েছে। আর এই যে দিদাকে শাড়ি দিয়ে ও নমস্কার করে নিচ্ছে। আর এখানে দিদাকে খেতে দেওয়া হয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, ভাত, চাটনি, খাসির মাংস লাল লাল ঝাল ঝাল, আর ভেজ ডাল, আর তরকারি, রসগোল্লা দিদাকে দিয়েছি। দিদা বলছে আমি এত খাবো কি করে। আর এরপরে আমাদের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর ঝাল ঝাল লাল লাল খাসির মাংস। চলো আমরা দুপুরের লাঞ্চটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে। একটা সারপ্রাইজ আছে কি বন্ধুরা, আমি আর বোন বেরিয়ে পড়েছি। মা কিন্তু কিছু জানে না, হ্যাঁ। তো আজকে যেহেতু ফাদার্স ডে, মাকে দিয়ে কেক কাটাবো। কিছু বলে আসিনি, বলেছে আমি আর বোন বেরাচ্ছি, আর তোমাদের তারপর দেখাচ্ছি কোথায় যাই। তো বন্ধুরা মঞ্জিনিসে চলে এসেছি। এই দেখো কি সুন্দর কেক, এবার কেক নিয়ে বাড়ি যাব কিন্তু। তো বন্ধুরা এইমাত্র জাস্ট কেক আনলাম আমি আর বোন। মা এখনও পর্যন্ত কিছু জানে না। মা শুধু জিজ্ঞেস করছে তোরা কোথায় গেছিলিস। আর ঠান্ডাটা আনতে বলেছিল মা, গরম লাগছিল সেই জন্য ঠান্ডাটা শুধু জানে আনতে গেছিলাম। তো আজকে তো ফাদার্স ডে, বাবাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি, সেটা বলার অবকাশ আমি রাখি না। আজকের দিনে বাবাকে ডেডিকেট করে আমি এক বছর আগেও নাচ করেছিলাম, বাবাকে নিয়ে অনেক কিছু গান করতাম। তো আজকে যেহেতু 16ই জুন, হ্যাঁ 16ই জুন 2024, মা আমার বাড়িতে রয়েছে এখন। মাই আমার বাবা, বাবাই আমার মা বলতে সব। তো সেই জন্য আমি যতটুকু পেরেছি চেষ্টা করলাম নিজের মতন করে আজকে ফাদার্স ডেটা সেলিব্রেট করার। অবশ্যই খুব কষ্ট হচ্ছে বাবার জন্য, কারণ ভাবতে পারিনি যে বাবাকে এই ফাদার্স ডেতে আমি আর কোনোদিনও পাবো না। সে আছে আমার সঙ্গে, সে আমি মনে করি সবসময় আছে, কিন্তু তাকে তো আমি ধরতে পারছি না। না, তাকে যে আমি ছুঁয়ে জড়িয়ে ধরে বাবা ডাক, সেটা তো আমি আর বলতে পারছি না বন্ধু। তাই বলবো প্রত্যেক সন্তানরা তাদের বাবা মাদের খুব খেয়াল রেখো, যত্ন রেখো। যাদের বাবা মা চলে যায়, যাদের বিশেষ করে বাবা চলে যায়, তারাই বোঝে কী কষ্ট। তো বন্ধুরা ছোটো করে এনেছি, মা এখনও পর্যন্ত জানি না যে মার জন্য এনেছি। জানি না মার কী রিয়াকশান হবে, আমি সেটাও জানি না। মা শুধু জানে আমি ঠান্ডা আনতে গেছিলাম। তোমাদের নবদা সবাই জানে, কিন্তু কেউ মাকে কিছু বলেনি। তো মারা এখন ছাদে গেছে। আমি বললাম আমার শরীরটা খুব খারাপ করেছে, আমি যাব না, তোমরা যাও। মা বোনই আমার সাথে গেছিলো, মা বোন আর দিদা মিলে ছাদে গেছে। তো দেখো, দেখতে থাকো কি হয়, ঠিক আছে। আর বন্ধুরা বাবাকে হারিয়ে বুঝতে পারছি তার মানে কি বলবো, একদম বট গাছের মতন ছিল। আজকের দিনে যদি বাবা আজকে থাকতো, আজকের দিনটা আমি অন্যরকমভাবে কাটাতাম। কিন্তু খুব মিস করছি, প্রচণ্ড পরিমাণে মিস করছি, বলতে পারবো না। আমি জানি না মার রিয়াকশানটা কী হবে, জানি না মা আদৌ কেক কাটবে কি না, আমি তো বুঝতে পারছি না। কারণ সকালের দিকে মা বসে খুব কাঁদছিল, স্বাভাবিক ব্যাপার। তো আমারও মন মেজাজ একদম ভালো নেই। এতদিন সবাই ছিল, আজকে সবাই চলে যাবে, ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। সত্যি কি বলবো, কিছু বলা যায় না। আজকের দিনে কাউকে যদি বন্ধুরা মন থেকে ভালোবাসতে হয় না, মানে মন থেকে ভালোবাসা যায়, সত্যি তার কথা সে যেখানেই হারিয়ে যাক না কেন, তার কথা কোনোদিনও ভোলা যায় না।
আর বাবাকে তো কিছু না চাইতেই সব কিছু বাবা আমাদের সামনে হাজির করতো, রান্না বান্না সব কিছু। সেই কারণেই আজকে কি বলবো, কিছু বলার নেই। আজকে দিনটাই খুব মিস করছি। আমার শ্বশুরও কেউ খুব মিস করছি, কারণ আমার যখন বিয়ে হয়েছিল তখন শাশুড়ি মা ছিল। অ্যাকচুয়ালি শ্বশুরকে আমি দেখিনি, ফটোতেই যা দেখেছি। তো তাই বলবো, তোমরা যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা কথাই বলবো, আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, আর সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। আজকে বন্ধুরা সবাইকে দেখছি সবার বাবাকে নিয়ে ঘুরতে যাচ্ছে, আনন্দ করছে। সেই জায়গাটা থেকে তো আমি কিছু করতে পারছি না। মা যেহেতু কাছে আছে আজকের দিনটায়, এই 16ই জুন ফাদার্স ডে, এখন মাই আমার কাছে বাবা, মাই সব। তো সেই জন্যই আমি কাটবো। দিদাও আছে সাথে, দেখি কি হয়, সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। বন্ধুরা এই কেকটা কিন্তু আমি নিয়ে এসেছি মনজিনিস থেকে, বাবা ও মা লিখে। আজকে ফাদার্স ডে তাই এই সিম্বলগুলো দিয়েছে, সঙ্গে মাদার্স ডেও দিয়েছিল। তো সুন্দর করে এখানে সাজিয়ে নিয়েছি। এরপরে মাকে ডাকবো। আর এখানে দেখো দিদা বসে আছে, আর এই যে তোমাদের নবদাও বসে রয়েছে, আর এই যে মা। মা তো বলছে তোরা এইসব করতে গিয়েছিলিস। তারপর মাকে দিয়ে আস্তে আস্তে কেকটা কাটালাম। মা তো কাটবে না কিছুতেই। এদিকে বোনও একটু ক্যামেরা করছিল, আমিও একটু ক্যামেরা করে নিলাম, মাকে একটু দাঁড়াতে বললাম। আজকে সব মিলিয়ে মিশিয়ে দিনটা খুব ভালোভাবেই সেলিব্রেশন করলাম। বন্ধুরা এখানে কেক কাটার সময় বলছিলাম হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। বাবা মা সবই একজনই এখন। তো এই যে বনু মাকে কেক খাইয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি মা কেক খেতে, ক্রিম কেক খেতে অতটা ভালোবাসে না, তাই বলছে আমাকে অল্প করে দে। আর আমিও দিচ্ছিলাম, মা বলছে একদম অল্প করে দে। মা একদম ক্রিম কেক খেতে পছন্দ করে না বন্ধুরা। তো বন্ধুরা এই জাস্ট ফ্রেশ হয়ে উঠলাম। মা, বোন, দিদা সবাই ওরা চলে গেছে। খুব খারাপ লাগছে, কি আর বলবো। তো বন্ধুরা কালকে সবাই চলে গেছিলো, সত্যি মনটা খুব খারাপ হয়ে গেছে। এতদিন সবাই একসঙ্গে ছিলাম, আনন্দ মজা করে সব দিনটা কাটালাম। তো কালকে সেলিব্রেশনটা খুব ভালোই করেছিলাম। আমি আজকে সোমবার, আজকে 17 তারিখ। আমি কালকের ভিডিওটা দেবো 16 তারিখ, অর্থাৎ রবিবারের ফাদার্স ডেটা। এবার আমি মা যেহেতু এখানেই ছিল, তাই জন্য মাকে দিয়ে সেলিব্রেশন করিয়েছি। অবশ্যই বাবাকে খুব মিস করছি আর করব, এটার কোনো অবকাশ থাকে না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, যদি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু বন্ধুরা ভুলো না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য। আর অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করছো বেল নোটিফিকেশানটি অন করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর গরম পড়েছে, পর্যাপ্ত পরিমাণে জল খেও, আর সোনার সংসার দেখতে থাকো। শুভরাত্রি, সবাই ভালো থেকো।